প্রিয় চাকরি প্রার্থী, আপনাদের জন্য আপনারা ইতিমধ্যে শুনছেন যে প্রাইমারি প্রধান শিক্ষক পদে সার্কুলার দিয়েছে। এই প্রাইমারি প্রধান শিক্ষক প্রস্তুতির জন্য আপনার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সে বিষয়ে আজকে আমি ইন ডিটেলস আলোচনা করব। যারা আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা দিবেন তাদের জন্য অবশ্যই যে কাজগুলো করতে হবে, সাথে যে বইগুলো আপনার অবশ্যই রাখতে হবে পড়ার টেবিলে, সেই বইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং কিভাবে আপনারা প্রস্তুতি নিলে 90 মার্কের মধ্যে আপনারা 75 থেকে 80 মার্ক পরীক্ষায় রাখতে পারেন সে বিষয়ে কথা বলবো। আপনারা এই প্রাইমারি প্রধান শিক্ষক যদি পরীক্ষা দেন তাহলে আপনাদের কাছে অবশ্যই যেসব বই থাকতে হবে তার ভিতরে বাংলার জন্য আপনারা অগ্রদূত বাংলা বইটা রাখতে পারেন। অগ্রদূত বাংলা, এই অগ্রদূত বাংলা বই থেকে আপনার কি করতে হবে, বাংলা ব্যাকরণের সব টপিক খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে হবে এবং সাথে মুখস্থ সাইট যেমন সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তাহলে আপনারা এখান থেকে মোটামুটি আশা করা যায় যে 25 মার্কের মধ্যে, যেহেতু এখান থেকে 25টা প্রশ্ন হবে, এই 25 থেকে আপনারা 20টার মতন প্রশ্ন কমন পাবেন। এরপরে ইংলিশের জন্য আপনারা পড়তে পারেন প্রফেসরের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস বইটা। এই বইটা যদি পড়েন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি 20 মার্ক ক্যারি করতে পারবেন। আমরা জানি বাংলায় আপনারা সবাই দেখে থাকবেন যে বাংলায় 25টা প্রশ্ন হবে, ইংলিশের ক্ষেত্রে হবে 25টা প্রশ্ন, তারপরে গণিত এবং বিজ্ঞান মিলিয়ে হবে 20টি প্রশ্ন, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় মিলিয়ে হবে 20টি প্রশ্ন। এই মোট 90 মার্কের পরীক্ষা হবে। এই 90 মার্কের পরীক্ষার মধ্যে আপনার টার্গেট মার্ক রাখতে হবে 80। এই 80 পাওয়ার জন্য আপনার অবশ্যই অগ্রদূত বাংলা বইটা পড়তে হবে, প্রফেসর ইংলিশ কম্পিটিটিভ এক্সাম বইটা পড়বেন, আর গণিত অংশের জন্য খায়রুলস বেসিক ম্যাথ এই বইটা ধরে পড়তে হবে। ম্যাথের ক্ষেত্রে একটু কথা বলি, আপনারা যারা গণিত কম পারেন, বিশেষ করে এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য আপনারা অবশ্যই পাটিগণিত অংশটা খুব সুন্দরভাবে করে যাবেন। পাটিগণিত অধ্যায়টা খুব ভালোভাবে যদি করেন তাহলে আশা করা যায় এই যে 20টা প্রশ্ন বিজ্ঞান আর গণিত থেকে হবে, আপনারা আনুমানিক ধরতে পারেন যে 14টা প্লাস ম্যাথ থাকবে, 14 প্লাস। তাহলে এই 14 প্লাস যদি ম্যাথ থাকে, এখান থেকে মিনিমাম 8 থেকে 9টা অঙ্ক থাকবে পাটিগণিত থেকে। তাই অবশ্যই পাটিগণিত অধ্যায়টা খুব ভালোভাবে করে যাবেন। এরপরে আপনারা এই সাধারণ জ্ঞান 20 মার্কের জন্য আপনারা যে বইটা সাথে রাখতে পারেন সেটা হচ্ছে লার্নিং স্কুলের জব ডাইজেস্ট জিকে বইটা। লার্নিং স্কুলের জব ডাইজেস্ট জিকে বইটা যদি আপনারা পড়েন তাহলে এই আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী এর 20 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। এছাড়া আপনারা যে বইগুলো পড়বেন সেই বইগুলো হচ্ছে পিএসসি নন ক্যাডার এবং ক্যাডার প্রকাশিত যে জব সলিউশনটা আছে এমসিকিউ বই, এমসিকিউ পিএসসি জব সলিউশন ক্যাডার এবং নন ক্যাডার দ্বারা পরিচালিত এই এমসিকিউ বইটা আপনার কিনতে হবে। কিনে এই বইটা থেকে প্রতিদিন আপনারা এক একটা পরীক্ষার মতন বা মডেল টেস্ট দিবেন। এর সাথে রাখবেন বিসিএস প্রশ্ন ব্যাংক। এই বিসিএস প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে পড়বেন এবং ব্যাখ্যা সহ। আপনারা যদি ব্যাখ্যা সহ এখান থেকে পড়তে পারেন, বিশেষ করে বিজ্ঞান অংশটা যদি ব্যাখ্যা থেকে পড়েন তাহলে এইখানে বিজ্ঞান থেকে যদি 5 থেকে 7টা প্রশ্ন হয়, মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন আপনি ওই ব্যাখ্যা এবং বিসিএস এর প্রশ্ন থেকেই পেয়ে যাবেন। আমার মতামত হচ্ছে আপনারা যারা এই পরীক্ষাটা দিবেন তারা অবশ্যই বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে বেশি ফোকাস দিবেন, কারণ বাংলা এবং এই ইংলিশ মিলে হচ্ছে আমাদের 50 মার্ক। আপনারা এই 50-এর ভিতরে টার্গেট করবেন 40-45 মার্ক আপ করা। এখান থেকে যদি আপনি 45 মার্ক আপ করতে পারেন তাহলে আপনার পরীক্ষাটা সহজ হয়ে যাবে। এজন্য অবশ্যই আপনারা বুঝে বুঝে টপিক ভিত্তিক খুব সুন্দর করে পড়বেন। আমি এরপরে আপনাদের জন্য সাজেশনমূলক একটি ক্লাস নিয়ে আসব যে কোন কোন টপিকগুলো আপনারা পড়লে এনশিওর করতে পারবেন প্রশ্ন এবং কোন প্রশ্নগুলা কোন টপিক থেকে হুবহু আসবে। আমি সেই বিষয়ে আপনাদের একটু অবশ্যই আপনাদের একটা ভিডিও আমি আপলোড করব এই ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় যেহেতু পরীক্ষা দিবেন, তার মানে প্রাইমারি প্রধান শিক্ষক
নিয়োগে যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখতেছেন ধৈর্য ধরে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি আপনাদের কথা দিচ্ছি টপিক ভিত্তিক সাজেশনগুলো আমি আপনাদের শেয়ার করব এবং আমি বিষয়ভিত্তিক যদি পারি আপনাদের ক্লাসগুলো দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে অবশ্যই আপনাদের টার্গেট মার্ক থাকবে 90-এর ভিতরে 80 মার্ক। যদি 80 টার্গেট করেন, দেখবেন টার্গেট 80 মার্ক করলে আপনি অবশ্যই 70 মার্ক অনায়াসে রাখতে পারবেন। এজন্য অবশ্যই আজকে থেকে টার্গেট ফিক্সড করুন এবং ছোট ছোট টার্গেট ফিক্সড করুন। লং টাইম না, আপনি এক সপ্তাহে টার্গেটের যে এক সপ্তাহে বাংলার মুখস্থ অংশটা পড়ব, পরের সপ্তাহে বাংলার সাহিত্য অংশটা শেষ করব, এরকম টার্গেট নেন। আপনার যদি লক্ষ্য ছোট ছোট রাখেন তাহলে আপনার প্রিপারেশনটা গুছানো হবে। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।